আল্লাহর নবী বিশ্ব নবীর এই ৬৩ সাল জিন্দেগিতে আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে এরকম ভাবে দাওয়াতি মিশন শেষ করার পরে আল্লাহর নবী দেখতেছেন আমি আমার দান মোবারক শহীদ করেছি, আমি যুদ্ধের ময়দানে সেনাপতি হয়েছি, যুদ্ধের ময়দানে আমার সাহাবীরা তাজা রক্ত দিয়েছে, যুদ্ধের ময়দানে আবার সাহাবীরা তাজা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। শত শত শহীদের বিনিময়ে আজকে আমি সমাজে নামাজ প্রতিষ্ঠিত করেছি, সুন্দর সমাজ করেছি, সোনালী যুগে রূপান্তরিত করেছি। এইরকম ভাবে আল্লাহর নবী এই দিন প্রচার করতে গিয়ে যখন এরকম ভাবে আল্লাহর নবীর যাওয়ার সময় হয়ে গেছে, এক বেদুইন মহিলা আল্লাহর নবীকে বিষ পান করাইছিল। কি করাইছিল? বিষ পান করাইছিল। বিষ পান করার কারণে এই বিষের এই বিষের যে একটা এফেক্ট আছে, প্রভাব আছে, এটা আল্লাহর নবীর ভিতরে এমন ভাবে ধরছে, আল্লাহর নবী আস্তে আস্তে এরকম ভাবে অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবীর প্রচন্ড জ্বর। আল্লাহর নবী সকল স্ত্রীদেরকে ডাকলেন, ডেকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রীরা, আমি সুস্থ অবস্থায় তোমাদের সবার হক আদায় করেছি, কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রীরা, এখন আমি অসুস্থ হয়ে পড়েছি, তোমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নাও, যে কোনো একজনের একটা স্ত্রীর ঘরে আমি অবস্থান করব, কারণ এই অসুস্থ অবস্থায় আমি সবার ঘরে যেতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এরপরে সকল স্ত্রীরা মিলে ভাবলেন, না না, আমরা সবাই জোরাজুরি করব না। আল্লাহর নবী বিশ্বনবী যেহেতু আয়েশার প্রতি একটু আকৃষ্ট ছিলেন বেশি, উনাকে একটু বেশি মহব্বত করতেন, সবাইকে সমান করতেন, কিন্তু উনার প্রতি একটু টানটা ছিল বেশি। আর আয়েশা ছিলেন কম বয়সী। কি বয়সী বলেন? সবাই মিলে ভাবলেন, না না, তাহলে আয়েশার ঘরে আল্লাহর নবী থাকুক। মুসলমান, আল্লাহর নবী অসুস্থ হওয়ার পরে প্রচন্ড জ্বর, গায়ে প্রচন্ড জ্বরের কারণে মাঝে মাঝে আল্লাহর নবীর কপালে মাথার মধ্যে পট্টি দেয়। আল্লাহর নবী এত প্রচন্ড জ্বর, মাঝে মধ্যে আল্লাহর নবী বেহুশ হয়ে যেতেন। আল্লাহু আকবার। আবার আল্লাহর নবীর যখন হুশ ফিরে আসতো, আল্লাহর নবী বলতেন, আয়েশা রে, এটা কোন নামাজের সময়? আয়েশা বলতেন, ফজর কিংবা জোহর। আল্লাহর নবী বলতেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঠাও তো, উঁচু করো তো, আমি মসজিদে নববীর নামাজের দৃশ্য একটু দেখতেছি। ও মুসলমান, আল্লাহর নবী অসুস্থ অবস্থায় সাহাবীরা দৌড়াদৌড়ি করতেছে। নামাজের ইমামতি কে করবে? কেউ ওই আল্লাহর নবীর জায়গায় যেতে চাচ্ছে না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, যাও যাও, আমার প্রাণের হযরতে আবু বকরকে ইমামতি করার দায়িত্ব আমি নবী দিলাম, এই কথা তুমি বলে দাও। মুসলমান, এক পর্যায়ে সাহাবীরা হযরতে আবু বকরের ইমামতিতে নামাজ শেষ করলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার মাথাটা উঁচু করে ধরো। উঁচু করে ধরা হলো। আল্লাহর নবী সেই নামাজের দৃশ্য দেখার পরে দুই চোখ থেকে পানিগুলো দরদর দরদর করে পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী চোখের পানি, আল্লাহর নবীর চোখের পানিগুলো চোখ থেকে টপ টপ করে পড়তেছে। হযরতে আয়েশা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এই নামাজ আপনি প্রতিষ্ঠিত করেছেন, এই নামাজের জামাত আপনি প্রতিষ্ঠিত করেছেন, এটা তো খুশির সংবাদ, আপনার চোখ থেকে পানি পড়তেছে কেন? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, এটা আমার কষ্টের পানি নয়, এটা আমার সুখের পানি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এক পর্যায়ে আল্লাহর নবীর এই জ্বর বাড়া কমা করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী
এই জ্বর অবস্থায় আল্লাহ নবী এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন, কোন সাহাবী বিশ্বাস করল না। হযরতে ওমর যেই মাত্র শুনছে, হযরতে ওমরকে বলা হয়েছে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে, হযরতে ওমর বলতেছে না না, যার মুখে আমি এই কথা শুনবো তাকে আমি কতল করে দিব, হত্যা করে দিব। আমার নবী কখনো মরতে পারে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আমরা যদি সেই নবীর সত্যিকার অর্থে উম্মত হতে পারি, সত্যিকার অর্থে প্রেমিক হতে পারি, তাহলে আল্লাহর নবী ওয়াদা করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে আঁকড়াই ধরবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে আঁকড়াই ধরলো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমার যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, আমি নবী তাকে সাথে নিয়ে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমরা সেই নবীর সুন্নতকে আঁকড়াই ধরবো তো ইনশাআল্লাহ? সবাই ধরবো তো ইনশাআল্লাহ? কথা শেষের দিকে নিয়ে চলে আসছি। দুইটি কথা বলবো। আর কয়টি? একটা হচ্ছে, যেহেতু আমাদের এই মাদ্রাসা নতুন মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলবো। আর যেহেতু আমাদের এখানে গোরস্থান, এই গোরস্থান এবং মাদ্রাসা সম্পর্কে কিছু হালকা পাতলা কথা বলে শেষ করে দেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন বলেন তো দেখি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব কিছু কি হবে ভাই? আর একটু জোরে বলেন। আপনি আমি থাকবো? গাছপালা, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, আসমান জমিন কিচ্ছু থাকবে না। সবগুলো এই যখন প্রচণ্ড বাতাস ওঠে না, বালুকণা যেভাবে উড়ে, দেখছি না আমরা বালুকণা উঠতেছে, এরকম ভাবে পুরো পৃথিবীটা এরকম বালুকণার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। সেই সময়ে দুইটি ঘর বাকি থাকবে। কয়টি ঘর ভাই? এক নাম্বার হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আর দুই নাম্বার হচ্ছে এই আল্লাহর নবীর ঘর মাদ্রাসা। বলেন সুবহান। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মসজিদ এবং মাদ্রাসা যখন ধ্বংস হবে না, এমন সময় আল্লাহ বলবে, মসজিদ মাদ্রাসা তোমরা ধ্বংস হচ্ছ না কেন? এমন সময় মসজিদ বলবে, আল্লাহ, দুনিয়া ঠিক থাকা অবস্থা, দুনিয়া কায়েম থাকা অবস্থায় আমি মসজিদের ভিতরে যারা এসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমি মসজিদকে যারা আবাদ করেছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা ধ্বংস হব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই মসজিদের সুপারিশ কবুল করবেন এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদের মধ্যে আসে সময় কাটাবে, ইবাদত বন্দেগী করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা বলবে, আল্লাহ, আমি তোমার নবীর ঘর, আমার মধ্যে যারা পড়ছে এবং পড়াইছে, যারা এই নবীর ঘরে সাহায্য সহযোগিতা করেছে, যারা ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, দান দক্ষিণা করেছে, রক্ষণাবেক্ষণা করেছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, সময় দিয়েছে, এদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবীর ঘর মাদ্রাসা ধ্বংস হব না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এক পর্যায়ে এই মাদ্রাসারও সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। মাদ্রাসা যারা দেখাশোনা করবে, সাহায্য সহযোগিতা করবে, যারা ছাত্র দিবে, ছাত্রী দিবে, বাচ্চাদেরকে পড়াবে,
এদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দান করে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনার সন্তানকে কোথায় পড়াবেন? যেই কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলে আপনার সন্তান দাঁড়াইয়া পেশাব করে, কথা বলেন ঠিক কিনা? যে স্কুল কলেজে পড়াইতে গেলে আপনার ছেলে একটা নয় দুইটা নয়, শত শত মেয়ের সাথে সম্পর্ক, গভীর রাত্রে মোবাইল নিয়ে শুধু টানতেছে। হুজুরের কাছে আসে বলতেছেন, হুজুর আমার সন্তান কথা শোনে না, রাত বেরাতে বাইরে থেকে বাড়িতে আসে। বলেন তো দেখি হুজুর কি করবে? কারণ কঞ্চি যখন নরম ছিল তখন হইতে আপনি সেটাকে ঠিক করেন নাই, এখন তো পুক্ত হয়ে গেছে, এখন তো আর কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা হুজুরের কাছে আসে অবজেকশন করতেছি, হুজুর আমার সন্তান কথা শোনে না। লম্বা লম্বা টান মারে, নেশা করে মাতাল হয়ে বাড়িতে ফিরে, নেশার টাকা না পাইলে তার মাকে গালিগালাজ, শুধু গালিগালাজ নয়, এক পর্যায়ে তার মায়ের গলার মধ্যে ছুরি ধরে, এরকম সন্তান আছে না নাই? মুসলমান, পত্রিকা খুলেন, নিজের সন্তান তার জন্মদাতা মায়ের কাছে নেশার টাকা চাইছে, মা দিতে দিতে এক পর্যায়ে তার কাছে টাকা নাই, সন্তান বলতেছে আমাকে টাকা লাগবে, আমি নেশা করব। মা বলতেছে বাবারে দিতে দিতে আমার সব শেষ, আমি আর টাকা কোথায় পাবো? এমন সময় ওই মাতাল সন্তান নেশার ধান্দায় পড়িয়া তার জন্মদাতা মাকে নিজের হাতে জবাই করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার সন্তান যাতে করে নেশায় জড়িত না হয়, আমার সন্তান যাতে করে সুদখোর, ঘুষখোর, জেনাখোর এইগুলো না হয়, এইগুলো থেকে বাঁচাইতে হইলে আমাদের সন্তানদেরকে কোথায় দিতে হবে বলেন? সবাই বলেন, আরেকটু জোরে বলেন। মাদ্রাসায় দিলে পরে আপনি আপনার সন্তান যখন বড় হবে, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা বানাবেন তাই বানান, কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার সন্তানের সিনার মধ্যে, আপনার সন্তানের হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে অবশ্যই কুরআনি জ্ঞান ঢুকাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি না ঢুকান খারাপ না। আপনি যখন এই যে ছোট্ট 3.5 হাত কবরে যখন আসবেন, আপনার সন্তান যদি নামাজেই না শিখে, কোরআন পড়তেই না শিখে, তখন কি বলবে মানুষের কাছে জানে? আমার বাপে তো আমার শিক্ষা দেয় না, আমি পড়ব কি? আমার বাপের জন্য দোয়া করব কি? কথা বলেন ঠিক কিনা? তো 10 টাকা আমার সন্তানের, আমার সন্তানকে যদি আমি দোয়া শিক্ষা না দেই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা না দেয়, বলেন তো দেখি আমরা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে আসব, আমাদের সন্তানগুলো কি দোয়া করতে পারবে? পারবে না? না পারবে না। তাহলে আমাদের জীবিত থাকা অবস্থায় আমাদের সন্তানদেরকে দোয়া শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে। তাহলে পরে আমাদের সন্তানরা, আমরা মারা যাওয়ার পরে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? পড়াবো তো ইনশাআল্লাহ, পড়াবো তো ইনশাআল্লাহ। বড় বানায় আপনি যা বানান আপনার সন্তানকে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিক অবস্থায় অবশ্যই আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে চাইলে মাদ্রাসার বিকল্প আছে। অনেকে মনে করতে পারেন হুজুর মক্তব তো আছে, মসজিদে পাঠাবো, 40 দিন হয়ে গেল, হবে না। পরিপূর্ণ যে দ্বীনি ইলম, এটা হবে না। মাদ্রাসা পাঠাইতে হবে। মাদ্রাসায় পাঠাইলে পরে এখানে যোগ্যতা সম্পূর্ণ আলেম
হাফেজ আছে, কারি আছে। এখন তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে বাংলা, ইংরেজি, অঙ্ক সবকিছু শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, একটা 5-এর বাচ্চা, প্রাইমারি স্কুলের 5-এর বাচ্চা যে পরিমাণ পারবে, একটা মাদ্রাসার 2য় শ্রেণীর বাচ্চা এর হাতের লেখা 1000 গুণ 100 গুণ ভালো। আসে দেখি আর মাঝে মধ্যে চেক করবেন। এই যেখানে আপনাদের নুরানি আছে, আসবেন মাঝে মাঝে বেড়াইতে, দেখবেন এদের হাতের লেখার কি অবস্থা, খুব ভালো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই দিবেন তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা কার? আপনাদের। কার? আমি হুজুর আজকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, ভাই আমাকে দাওয়াত দিয়েছে ওমর ফারুক, আপনাদের নতুন হুজুর। উনি আমাদের এলাকায় 18 বছর ছিলেন। কত বছর? 18 বছর। উনি যেদিন বিদায় নিয়ে আসে, পুরা এলাকায় রোল পড়েছিল, রোল, কান্নার রোল। মহিলা পুরুষ কি, ছোট বড় কোনো ভেদাভেদ নাই, বুড়া বুড়ি, চেংরা চেংড়ি, সবাই শুধু কান্না আর কান্না। কেন বলেন তো? আমাদের ফারুক হুজুর চলে যাচ্ছে, এই জন্য শুধু কান্না আর কান্না। আজকে বড় হুজুর, আপনাদের প্রতিষ্ঠাতা পরিচালক বলতেছি, ভাই একটা মাল পেয়েছি। ভাই এই 1.5 মাসে কি দেখলেন? আরো দেখবেন। কোন মাল এটা? ইনশাআল্লাহ আপনাদের এলাকায় খুব সুন্দর সুনাম ছড়াবে, আপনাদের মাদ্রাসাকে ভালো জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একাই পারবে? আপনাদেরও সাহায্য সহযোগিতা লাগবে, বুদ্ধি দিতে হবে, আপনাদের সর্বদিক দিয়ে আগায় আসতে হবে, তাহলে পরে ওনার কাজ করতে কি হবে? সুবিধা হবে, সহজ হবে। এই জন্য আসবেন তো সবাই আগে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবরটা হয়তোবা তোমার জান্নাতের একটা বাগান হবে, নতুবা জাহান্নামের একটা গর্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, এই কবরটা আমাদের জান্নাতের বাগান হবে কখন? যখন আমরা নেক কাজ করে যাব, যখন আমরা ভালো কাজ করে এই কবরে যাব। কবরের 2 পাশের মাটিগুলো এই মুর্দা ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, এই ছোট্ট কবরখানার মাটিগুলো ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নেককার ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করবে, সূরা মুলুক তেলাওয়াত করবে, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে তার কবরের মধ্যে, তার সিনার মধ্যে একটি পাখি বসে থাকবে। কি বসে থাকবে? বলে পাখি বসে থাকবে। পাখি মুনকার নাকির সওয়াল জবাব করতে আসবে, পাখি বলবে, না না, আমার বন্ধুকে আমি সওয়াল জবাব করতে দিব না। ফেরেশতারা চলে যাবে আল্লাহর কাছে, গিয়ে বলবে, আল্লাহ, ওই ব্যক্তিটা তো, এই ব্যক্তির কাছে আমরা গিয়েছিলাম, একটা পাখি এই সওয়াল জবাব করতে দিচ্ছে না। পাখি বলবে, আল্লাহ, আমার যেই বন্ধু গভীর রাত্রিতে আমি কোরআনকে তেলাওয়াত করেছি, কোন কোন শীতের দিনে ফজরের নামাজ পড়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছি, রাত নাই দিন নাই, যেই মাত্র যখন মনে চাইছে কোরআন তেলাওয়াত করেছি, আমার এই বন্ধুকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি পাখি এখান থেকে সরব না। আল্লাহু আকবার বলেন। এই পাখি 2টা ডানা ওই মুর্দা ব্যক্তির উপরে প্রশস্ত করে দিবে, তার বন্ধুকে আগলে রাখবে, যতক্ষণ না জান্নাতে দিবে ততক্ষণ এই পাখি সেখান থেকে সরবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে তো আমরা দুনিয়ার বুকে চলতেছি আশা নিয়ে। যার 1 তলা বাড়ি সে চিন্তা করতে 2 তলা কেমনে করব। কথা বলেন ঠিক কিনা? যে 100 টাকার মালিক সে চিন্তা করে আমি 200 টাকার মালিক কেমনে হব। কথা বলেন ঠিক কিনা? যে 1000 টাকার মালিক সে চিন্তা করে আমি 2000 টাকার মালিক কেমনে হব। যে 1 লক্ষ টাকার মালিক সে চিন্তা করে আমি 2 লক্ষ টাকার মালিক কেমনে হব। কথা বলেন ঠিক কিনা? যার 1 বিঘা জমি সে চিন্তা করে আর 1 বিঘা জমি আমি কেমনে ক্রয় করব। এই চিন্তা আছে কি আছে না? আমরা সবাই প্রতিযোগিতার মধ্যে আছি। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন দুনিয়ার মায়ায় পড়ে, মহাব্বতে পড়ে তোমরা সবাই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়েছো।
হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা তোমাদের ততদিন পর্যন্ত থাকবে, এই প্রতিযোগিতা এক পর্যায়ে তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছাই দিবে। আল্লাহু আকবার বলেন। আমরা এত প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত এই প্রতিযোগিতা আমাদের ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের আশা কোনোদিন পূর্ণ হয়? কথা বলেন। আমাদের শেখ হাসিনা সরকার, যিনি পুরা বাংলাদেশের সরকার হওয়ার পরও তারপরেও তারা মনের আশা পূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি পূর্ণই হতো তাহলে তো শত শত আলেমকে সে জেলখানা ঢুকাইতো না। কথা বলেন ঠিক কিনা? তো সে একটা দেশের সরকার হওয়ার পরেও তার মনের আশা পূর্ণ হয় না। আর আমরা 10-20 বিঘা 5 কাঠা 10 কাঠা 1 লাখ 1 কোটি টাকা মালিক হয়ে আমাদের মনের আশা পূর্ণ হবে? কথা বলেন। এই জন্য আল্লাহ বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দারে তোকে কবর পর্যন্ত, এই প্রতিযোগিতা তোমাকে কবর পর্যন্ত পৌঁছাবে। মনের আশা আকাঙ্ক্ষা তোমাকে কবর পর্যন্ত পৌঁছাবে, তারপরেও কিন্তু তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। একমাত্র এই যেই মাটি দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি, এই 3 মুষ্টি মাটি ছাড়া তোমার মনের আশা পূর্ণ হবে না। কথা বলেন ঠিক কিনা? যেদিন 3 মুষ্টি মাটি দিবে আমার বুকে, সেদিন দুনিয়ার সব আশা ভরসা তামান্না যা ছিল সব শেষ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একটু খেয়াল করেন, আজকে আমি অনেক আশা নিয়ে ঘুরতেছি, কিন্তু এই কবর প্রতিদিন আমাদের 70 বার ডাকে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 70 বার ডাকে, আয় আয় আমার বুকে আয়। আমি একাকী ঘর, নির্জনতার ঘর, আয় আয় আমার বুকে আয়। এভাবে করে প্রত্যেকটা মানুষকে এই কবর 70 বার ডাকে। কয়বার? চিল্লায় বলেন। মুসলমান, যেই কবরের মধ্যে যখন কোনো নেককার ব্যক্তিকে রাখা হয়, সাথে সাথে কবর বলে, আল্লাহর বান্দা, আসসালামু আলাইকুম ইয়া আবদি ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হুকুমে ওই কবর এই নেককার ব্যক্তির জন্য বেহেশতের এরকম বাগানের মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই কবরটাই তার জান্নাতের একটা টুকরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যখন এই কবরের মধ্যে কোনো বদকার ব্যক্তিকে না রাখা হয়, কোনো বেনামাজি ব্যক্তিকে রাখা হয়, কবর ডেকে ডেকে বলে, আহারে ও কমবক্ত, ও কমবক্ত, নিমক খারাপ, দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ ছিল তোর মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট। আজকে তুমি আমার বুকে এসে পড়েছো, যেহেতু তুমি আজকে আমার বুকে আসছো, তাহলে আজকে তুমি আমার খারাপ ব্যবহার দেখতে পাবো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে কবরের দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপ দেয়, এমন জোরে চাপ দিবে ওই মুর্দা ব্যক্তিকে, ওই বদকার ব্যক্তিকে এমন জোরে চাপ দিবে রে মুসলমান, ওই মুর্দা ব্যক্তির একদিকের পাঁজর গুলো আরেক দিকে ঢুকে যাবে। মুর্দা ব্যক্তিটা শুধু ছটপট ছটপট করবে, মুর্দা ব্যক্তিটা শুধু ছটপট ছটপট করবে, চিল্লাবে, কিন্তু দুনিয়ার কোন মানুষ ওই মুর্দা ব্যক্তির এই চিৎকার শুনতে পাবে না। মুসলমান, আজকে আমরা দুনিয়ার মধ্যে থেকে পরকালকে ভুলে গেছি, কবরকে ভুলে গেছি। আমরা যদি নেক আমল নিয়ে কবরে না যেতে পারি, কবরের মধ্যে এমন বিষধর সাপ নিযুক্ত করা হবে। হাদিসের মধ্যে আসছে, কবরের মধ্যে যে সাপটা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন, এই সাপ যদি এই দুনিয়ার বুকে একটা নিঃশ্বাস ছাড়তো, কয়টা? চিল্লাই বলেন। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কয়টা?
আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? যদিও এই কবরের আযাবের জন্য যে সাপ আল্লাহ নিযুক্ত করবেন, এই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ছাড়তো, আল্লাহর হাবিব বলেন এই পুরা দুনিয়াটা জ্বলে ছারখার হয়ে যেত। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এরকম সাপ একটা নয়, ৭০টা সাপ বৎকারের কবরের মধ্যে নিযুক্ত করা হবে। শুধু তাই নয় রে মুসলমান, শুধু তাই নয়, এই বিষধর সাপগুলো এই বৎকার ব্যক্তিকে একবার ছবল মারবে, একবার ছবল মারার সাথে সাথে এই বৎকার ব্যক্তি ৭০ গজ মাটির নিচে চলে যাবে। আবার আল্লাহর হুকুমে বৎকার ব্যক্তিটাকে ওঠানো হবে। ও মুসলমান, আবার এই বিষধর সাপটা ওই বৎকার ব্যক্তিকে আবার ছবল মারবে। আবার এই বৎকার ব্যক্তিটা ৭০ গজ মাটির নিচে চলে যাবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত ওই বৎকার ব্যক্তিকে ওই সাপটা দংশন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আজকে আমরা কোন কবর থেকে বিমুখ হয়ে আছি? আজকে আমরা কোন কবরকে ভুলে আছি, যেই কবরে আমাদের সকলকে যেতে হবে? কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আর একটু চিল্লাই বলেন হবে কি হবে না? ও মুসলমান, এই কবরে যদি আমরা নেক আমল নিয়ে না যেতে পারি, আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতা নিযুক্ত করবে, আযাবের ফেরেশতা, যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। এই ফেরেশতাটা ওই বৎকার ব্যক্তিকে প্রহার করবে, মারবে, মারতে মারতে এক পর্যায়ে ওই বৎকার ব্যক্তিকে এমন ভাবে মারবে, ওই আযাবের ফেরেশতাকে একটা লোহার বড় হাতুড়ি দেওয়া হবে। কি দেওয়া হবে বলেন? লোহার হাতুড়ি। এই লোহার হাতুড়ি দ্বারা বৎকার ব্যক্তির মাথার মধ্যে মারবে, আবার মাটির নিচে যাবে, আবার তাকে উঠানো হবে, আবার মারবে। এভাবে কিয়ামত পর্যন্ত ওই বৎকার ব্যক্তির কবরে আযাব হতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি সেই আযাব থেকে মুক্তি পেতে চাই? সবাই বলেন পেতে চাই। যদি পেতে চান তাহলে নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে এটাও একটা, আল্লাহর হাবিব বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা। আস-সাদাকাতু তারাদ্দুল বালা। সাদাকা, দান, এইগুলো বালা মুসিবত দূর করে দেয়। কি দূর করে দেয়? বালা মুসিবত দূর করে দেয়। একবার এক অসহায় ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে। কার কাছে? আল্লাহ নবীর কাছে আসে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন থেকে কিছু খাই নাই। কয়দিন থেকে? 3 দিন থেকে কিছু খাই নাই, আমার কিছু খাওয়ার দেন। আল্লাহ নবীর ওই অবস্থায়, ওই সময় কিন্তু খিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাজছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী নিজেই পেটের মধ্যে পাথর বাজছে, ওই সাহাবী কি খাওয়ার দিবে? এমন সময় আল্লাহ নবী বললেন, যাও আমার উসমানের কাছে গিয়ে, যাও উসমানের কাছে গিয়ে বলো, সে তোমাকে দিবে। তো এই সাহাবী গেছে, যাওয়ার পরে দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, উনার ঘরের মধ্যে বালিশের
ওই যে রুয়া রুয়া তুলাগুলো পড়ে গেছে, তো উনি এইগুলো সুন্দর করে ওই ঝাড়ু দিয়ে এক জায়গায় করতেছে আর বালিশের মধ্যে ঢুকাচ্ছে। এই সাহাবী বলতেছে, এই বেটা এত কিপটা, এত বখিল, এই সামান্য তুলাগুলো সে ফালাই দেয় না, সেইগুলো বাছাই করে এক জায়গায় করে সে বালিশের কভারের মধ্যে ঢুকাচ্ছে। এর কাছে কোনো পাওয়ার আশা নাই, কি নাই? ওই সাহাবী ফিরে আসছে। মনোযোগ দিবেন কিন্তু একটু। এরপরে দ্বিতীয় দিন আবার আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু খাবার দেন। আল্লাহ নবী বলে, কেন, তোমাকে কালকে না পাঠালাম আমার উসমানের কাছে? তখন এই সাহাবী বলতেছে, উসমানের যে লোকের কাছে আপনি পাঠাইছেন, যে লোকটা যে কিপটার কিপটা, সে ফের আমাকে আরো দান করবে? অবাস্তব কথা। আল্লাহ বলে, যাও, আবার যাও, দিবে দিবে, যাও। এদিন গেছে, গিয়ে দেখতেছে হযরতে উসমান, সংক্ষেপে বলতেছি, দেখতেছে হযরতে উসমান জামার মধ্যে মানে প্রায় 60টার মতো তালি হয়েছে। কয়টা তালি? জামার মধ্যে 60টা তালি। 8 নাম্বার তালি এনে দিচ্ছে সুই দিয়ে। চিন্তা করছেন? এরপরে এই সাহাবী আর যায় না, এর দৃশ্য দেখে আর মনের মানে সায় দেয় না যে ওই সাহাবী আমাকে দান করবে। আবার ফিরে আসছে। তৃতীয় দিন আল্লাহ রসুলের কাছে আবার আসছে, গিয়ে আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকের কাছে আমাকে পাঠায়েন না, ওই লোকের কাছে আমাকে আর পাঠায়েন না। তৃতীয় দিন বলতেছে, তুমি যাও না, গিয়ে বলো আমার উসমানকে যে আমাকে নবী পাঠাইছে তোমার কাছে। এখন তৃতীয় দিন আসছে, আসে দেখতেছে যে ওই চেরাক চেনেন তো নাকি? কি বলেন আপনারা? চেরাক বা লেম্পু না? এই চেরাক বা লেম্পুর যে পলতিয়া আছে, আগে যে আমরা জ্বালাইতাম, এখন তো উঠে গেছে। এই লেম্পুর পলতিয়াটা একটু বেশি হয়ে গেছে, মানে বেশি জ্বলতেছে একটু। তো হযরত ওসমান সেটা কমাচ্ছে টানে টানে। বুঝতে পারছেন সবাই? হযরত ওসমান সেটা কি করতেছে? কমাইতেছে। এই সাহাবী এখন চিন্তা করে, হায় হায়, কোন মানুষের কাছে আমি আসলাম, চেরাক লেম্পুর পলতিয়াটা একটু বেশি হয়ে গেছে, সেটা সে টানে টানে কমাচ্ছে, আর আল্লাহ নবী আমাকে এই লোকের কাছে পাঠাইছে। তো উনি ভাবতেছে, যা, যেহেতু পাঠাইছে তো নবীর কথাটা একবার শুনি। তো কিছুক্ষণ পর দেখতেছে ওই হযরতে ওসমান সুয়ের মধ্যে যে সুতা ঢুকাচ্ছে, ঢুকাইতে পারে না, বয়স হয়ে গেছে তো। সুতা ঢুকাচ্ছে একদিকে, যাচ্ছে আরেকদিকে, ঢুকাচ্ছে একদিকে, যাচ্ছে আরেকদিকে। এই সাহাবী ভাবলেন, এর কাছে তো কোনো পাওয়ার আশা নাই, তো ওই কিপটা বখিলের একটু উপকারটা করি। তার মানে সুতাটা ঢুকাই দেয়। তো গেছে সাহাবী, গিয়ে সুতা ঢুকাই দিয়েছে সুয়ের মধ্যে। ঢুকাই দেওয়ার পরে এখন হযরত ওসমান বলতেছে, ম্যানেজার এদিকে আস। এই যে আল্লাহর নবী ইনাকে পাঠাইছে আমার কাছে, কি জন্য পাঠাইছে সেটা তো এখনো বলে নাই। তো এই লোকটা যেহেতু আমার একটা উপকার করছে, আমি সুইয়ের মধ্যে সুতা ঢুকাইতে পারতেছিলাম না, এই লোকটা ঢুকাই দিছে, এই সাহাবী ঢুকাই দিছে, যাও এর প্রতিদানে একে নিয়ে যাও আমাদের গুডাউন ঘরে, আজ বিশাল যে উটের খামার আছে ওখানে নিয়ে যাও, 40টা উট একে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এখন এই সাহাবী বলতেছে, উসমানে গনি আপনার নাম, কিন্তু আপনি আমার সাথে মজা করতেছেন না? মজা করতেছেন মানে ওনার বিশ্বাসে হয় না। কি হয় না? বিশ্বাসে হয় না যে আমি সুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছি, এর বিনিময়ে উনি আমাকে 40টা উট দিবে, এটা কি হয় না? এক পর্যায়ে ওই সাহাবীকে হযরতে ওসমান 40টা উট দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন এই ঘটনা দ্বারা? বলেন, এই ঘটনা দ্বারা বুঝলেন কি? নিজের ছিঁড়া কাপড় পরতে হবে, দান করতে হবে বেশি। নিজের বাড়ির যে অপচয় হচ্ছে, 7 রকম 8 রকম 11 রকম আইটেম করতেছি নতুন বিয়ানির জন্য। নতুন বিয়ানিকে 3 আইটেম খিলাইলেই সে খুশি হবে। বাকিটা দান করবেন, কবরের জন্য কিছু রেডি করবেন। করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ?
যদি দান করেন, সদকা করেন, তাহলে আল্লাহর হাবিব বলেছেন আর সদকাতু তারাদ্দুল বালা, সদকা দান এগুলো বালা মুসিবত দূর করে। কি করে? দূর করে। এই জন্য এখন এখান থেকে কেউ উঠবেন না, কিন্তু কেউ উঠবেন না, আমরা দোয়া করে দেব। 5টা মিনিট সময় নেব ইনশাআল্লাহ। সময় দিবেন ইনশাআল্লাহ? 5টা মিনিট দিবেন? আমি তো আপনাদেরকে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় দিলাম, আপনারা 5টা মিনিট সময় দিবেন না আমাকে? সবাই দিবেন তো? কে উঠবেন দেখি, হাত তুলেন তো। আচ্ছা, তা এখন এই যে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য এবং এই যে এখানে আয়োজন করা হয়েছে, এখানেও খরচ হয়েছে, যেহেতু এটা আমাদের সুপারিশ করবে, এই জন্য খুশি মনে সবচেয়ে বড় একটা অঙ্ক বলেন তো, যে আমি খুশি মনে হচ্ছে 10,000 টাকা দেব। কেউ আছেন এরকম? খুশি মনে। নদীরে কুল ভাঙ্গে গড়ে অকুল, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? নদীরে কুল ভাঙ্গে গড়ে অকুল, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে ভাই, ও ডুবে গেলে বেলা রে ভাই, আর তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে ভাই, আর তো জমে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের জীবনের মেলা যদি একবার ভেঙ্গে যায়, বলেন তো দেখি আমার জীবনের মেলা আর কোনোদিন লাগবে নাকি? না, না লাগবে না। অনেকেই টেনশনে পড়ে গেছেন, হুজুর বড় অঙ্ক, অনেক বড় অঙ্ক বলে ফেলেছি, বেশি হয়ে গেছে না? আচ্ছা কমাই দিলাম, 5,000 দেওয়ার মতো আছেন কেউ? 5,000? এটাও নাই। আচ্ছা 1,000? 1,000ও নাই? হায় হায়, বর্তমানে 1 কেজি গরু গোশতের 700 750 টাকা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সবাই বলে মারহাবা। আমাদের পরিচালক সাহেব 2,000 টাকা দিয়েছে, মারহাবা বলেন। নারে তাকবীর। কি সবাই ঘুমায় গেছেন নাকি? মনে হয় সবাই ঘুমায় গেছেন। সবাই বলে মারহাবা, আরো জোরে মারহাবা। জহুরুল সাহেব 2,000 টাকা দিয়েছেন, আরো জোরে বলে মারহাবা। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আসেন আসেন, মনটা একটু নরম করেন, কবরের কথা স্মরণ করেন। আপনার বাবা আপনার মা অন্ধকার কবরে চলে গেছে, কোনো কিছু নিয়ে গেছে? আপনার বাবা আপনার